আপনাদেরকে আবারও আমার প্রফেসর দানেশ একাডেমি চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা শেপ ফাইল এবং রাস্টারে কিভাবে প্রজেকশন আরোপ করতে হয় সেটা নিয়ে কথা বলবো এবং আপনাদেরকে দেখাবো। আমার কাছে ArcGIS ডেস্কটপ 10.8 আছে। এখানে কিভাবে শেপ ফাইল এবং রাস্টারে প্রজেকশন দিতে হয় সেটি আমি দেখাবো। তার আগে কয়েকটি কথা বলে নেই যে জিওগ্রাফিক কোঅর্ডিনেট সিস্টেম বা জিসিএস এটি ডিগ্রি ভিত্তিক হওয়ায় সঠিক দৈর্ঘ্য, ক্ষেত্রফল বা দূরত্ব নির্ণয় করা যায় না। কিন্তু প্রজেক্টেড কোঅর্ডিনেট সিস্টেম বা পিসিএস যেমন ইউটিএম, ইউনিভার্সাল ট্রান্সভার্স মার্কেটার, মিটার বা ফিট ব্যবহার করে যা পরিমাপে ভুল। এই জন্য জিসিএস থেকে আমাদেরকে পিসিএস এ এটাকে রূপান্তর করতে হয়। এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা যখন শেপ ফাইল ডাউনলোড করি বা রাস্টার যখন প্রথম তৈরি করি তখন এইটিতে সাধারণত জিসিএস থাকে। এই জিসিএস থাকলে আমরা অনেক কাজই সঠিকভাবে করতে পারি না, এই জন্য পিসিএস এ এটাকে রূপান্তর করা জরুরি। জিসিএস এ পৃথিবী গোলাকার ধরা হয় যা সমতল মানচিত্রে বিকৃত হয়। পিসিএস একটি ফ্ল্যাট মানচিত্র দেয় যেখানে আকৃতি ও পরিমাপ বাস্তবসম্মত। রাস্টার ও শেপ ফাইল একসাথে ব্যবহারে কোঅর্ডিনেট সিস্টেমকে কোঅর্ডিনেট সিস্টেম একরকম না হলে ভুল ফলাফল আসে। পিসিএস একরকম স্কেলে বিশ্লেষণ নিশ্চিত করে। অনেক জিআইএস সফটওয়্যার আছে বা টুলস আছে যেগুলোতে পিসিএস প্রয়োজন পড়ে, বিশেষ করে স্পাশিয়াল কোয়েরি, বাফারিং বা রাস্টার ক্যালকুলেশনের সময় পিসিএস প্রয়োজন হয়। পিসিএস সাধারণত নির্দিষ্ট অঞ্চল অনুযায়ী বানানো হয়, যেমন ইউটিএম জোন 46N, এটা বাংলাদেশের জন্য প্রযোজ্য, যা ওই এলাকার জন্য সর্বোচ্চ নির্ভুলতা দেয়। সেজন্য বাংলাদেশের উপরে যে কোনো এলাকা নিয়ে আমরা যখন কাজ করি, সেটা শেপ ফাইল হোক বা সেটা রাস্টার হোক, আমাদেরকে ইউটিএম জোন 46N আরোপ করতে হয় এবং বিশেষ এই পিসিএসটি আরোপ করতে হয়। জিসিএস মানচিত্রে অবস্থান দেখানোর জন্য ভালো, কিন্তু বিশ্লেষণ বা পরিমাপের জন্য পিসিএস অপরিহার্য। এজন্য শেপ ফাইল বা রাস্টার ফাইল নিয়ে কাজ করার সময় প্রজেকশন ঠিক করে নেওয়া গুরুত্বপূর্ণ। আমি প্রথমেই বলেছি যে আমার এখানে ArcGIS ডেস্কটপ 10.8 আছে। আমি প্রথমে একটি শেপ ফাইল ইনক্লুড করি। আহ, এটি হচ্ছে কুমিল্লার একটি শেপ ফাইল বা বাউন্ডারি ফাইল। আমরা এবার কুমিল্লার জন্যে একটি এলইউএলসি ক্লাসিফিকেশনের একটি রাস্টার আমরা ইনক্লুড করব, যেটি আমরা গুগল আর্থ ইঞ্জিন থেকে পেয়েছি। এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কুমিল্লার একটি রাস্টার যেটা আমরা গুগল আর্থ ইঞ্জিন থেকে পেয়েছি। আর এইটি হচ্ছে কুমিল্লার শেপ ফাইল। তো এখানে আমরা প্রথমে কুমিল্লার যে শেপ ফাইলটি আছে এটা আমরা দেখে নিই। এখানে প্রপার্টিজে যে আমরা দেখি যে এটার সোর্সের মধ্যে জিওগ্রাফিক কোঅর্ডিনেট সিস্টেম দেওয়া আছে জিসিএস আন্ডারস্কোর ডব্লিউজিএস আন্ডারস্কোর 1984। এখানে আমাকে পিসিএস দিতে হবে। আচ্ছা, তাহলে প্রথমে আমাদেরকে যে কাজটা করতে হবে, সার্চে যে, বা এটা ক্যাটালগ থেকে আনা সম্ভব, সার্চে যে আমরা যদি প্রজেক্ট লিখি, প্রজেক্ট ডাটা ম্যানেজমেন্ট, এটি আমরা ক্যাটালগ থেকে আনতে পারি। তো এখানে ইনপুট ডাটা সেট অর ফিচার ক্লাস, আমার যে শেপ ফাইলটি আছে এটা এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করব। এখানে আউটপুট ডাটা সেট অফ ফিচার ক্লাস এটা কোথায় যাবে আমি একটা নির্দিষ্ট ফোল্ডারকে দেখিয়ে দেব। এখানে এটা হচ্ছে প্রজেক্ট কুমিল্লা। আউটপুট কোঅর্ডিনেট সিস্টেমটা দেখিয়ে দিতে হবে। এখানে ফেভারিটের মধ্যে এটা আছে। এটা হচ্ছে পিসিএস বাংলাদেশের জন্য WGS আন্ডারস্কোর 1984 আন্ডারস্কোর UTM আন্ডারস্কোর জোন আন্ডারস্কোর 46N। এখানে আমি
ওকে প্রেস করব। তারপরে আমি ওকে করব, দেখি কি আসে। হ্যাঁ, এটা হয়ে গেছে, এই যে এখানে দেখা যাচ্ছে। এটিকে আবার, এটি নির্দিষ্ট ফোল্ডারে চলে গেছে, ওখান থেকে আমাকে আবার ইনক্লুড করতে হবে। তো এই জায়গায় আমি যে ফোল্ডারটা দেখিয়ে দিয়েছিলাম, টেস্ট রাস্টার এন্ড শেপ ফাইল, প্রজেক্ট কুমিল্লা এসএইচপি, এই যে এইটার, এটা এখন আমি আনচেক করে দিব। এখানে এবার দেখি যে এটা পিসিএসটা আসছে কিনা। হ্যাঁ, পিসিএসটা আসছে, যে প্রজেক্টেড কোঅর্ডিনেট সিস্টেম, এটা দেখা যাচ্ছে। সুতরাং আমরা যে চেয়েছিলাম তা হয়েছে। এবার আমরা রাস্টারের মধ্যে প্রজেকশন দিব। রাস্টারের মধ্যে প্রজেকশন দেওয়ার জন্য আমার জন্য যেটা করতে হবে, এখানে সার্চের মধ্যে প্রজেক্ট রাস্টার লিখতে হবে। এটাও প্রজেক্ট রাস্টার ডাটা ম্যানেজমেন্ট, এটা ক্যাটালগ থেকে আনা সম্ভব। এখানে ইনপুট রাস্টার, ইনপুট রাস্টার হচ্ছে আমাদের যে রাস্টারটি আছে, এই রাস্টারটা এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করব। এখানে দেখা যাচ্ছে এখানে ইনপুট কোঅর্ডিনেট সিস্টেম আছে GCS আন্ডারস্কোর WGS আন্ডারস্কোর 1984। এখানে আউটপুট রাস্টারটাকে আমি আমার নির্দিষ্ট ফোল্ডারে নেওয়ার চেষ্টা করব। এখানে ডট টিফ, এখানে ডট টিফ না দিলে এটা কাজ হয় না। কেন হয় না এটার ব্যাখ্যা দিতে পারবো না, তবে এখানে ডট টিপ দেওয়াটা খুব জরুরি রাস্টারের ক্ষেত্রে। এখানে দেখি, সেভ দিলাম। আউটপুট কোঅর্ডিনেট সিস্টেমটা আমাকে দেখিয়ে দিতে হবে। এখানে ফেভারিটের মধ্যে এটা আছে, এটা দিয়ে দিলাম। এখানে দেখেন এক্স কোঅর্ডিনেটে 29.07, আমরা এটাকে ইচ্ছা করলে 30 করে দিতে পারি, ওয়াইও 30 করে দিতে পারি, কিন্তু আমার মনে হয় যেটা আছে সেটাই থাক, এটা চেঞ্জ করার প্রয়োজন নাই। এবার আমি ওকে তে প্রেস করব। হ্যাঁ, হয়ে গেছে। এখন আমার এটা হচ্ছে প্রজেক্টেড কুমিল্লা টিফ, এটার মধ্যে প্রজেকশন গেছে কিনা এটা একটু আমরা দেখি। প্রপার্টিজে যাই, প্রপার্টিজে যেয়ে দেখি এখানে এই যে XY কোঅর্ডিনেট সিস্টেম, এটা পিসিএস সিস্টেমটা এখানে চলে আসছে বাংলাদেশের জন্য। লিনিয়ার ইউনিট হচ্ছে মিটার। আমাদের লিনিয়ার ইউনিট মিটার আসাটা অনেক জরুরি বিভিন্ন ক্যালকুলেশনের জন্য। সুতরাং আমরা যা চেয়েছি তা পেয়েছি এখানে। আজকে এতটুকু পর্যন্তই। আমরা আজকে দেখলাম কিভাবে শেপ ফাইল এবং রাস্টারে পিসিএস সিস্টেমে প্রজেকশন দিতে হয়, এবং এই সম্পর্কিত প্রাথমিক ধারণাগুলি আমরা নিলাম। আশা করি আপনারা এই আমার ভিডিও থেকে কিভাবে রাস্টার ফাইল এবং শেপ ফাইলে প্রজেকশন দিতে হয় এটা শিখেছেন এবং এনজয় করেছেন। আপনাদের যদি ভিডিওটি ভালো থাকে তাহলে ভিডিওটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে চাপ দিয়ে রাখুন যাতে নেক্সট ভিডিওটি আপনারা সহজে পেতে পারেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আম, আপনারা ভালো থাকুন এই প্রত্যাশায় এখানেই শেষ করছি।